আজকে আমি বাড়ি থেকে বের হলাম একটা জাম্বুরা পাড়ার জন্য। কারণ আমার অনেক দিন ধরে জাম্বুরা ভর্তা খাইতে মন চাইতেছে। গাছের জাম্বুরাও তেমন বাড়তি হয় নাই, পাকেও নাই, আবার বড়ও হয় নাই। তাই আজকে আমি ভাবলাম আমাদের গাছের জাম্বুরা বড় হোক বা নাই হোক, আমি একটা জাম্বুরা গাছ থেকে পারবই, তারপরে ভর্তা করে সবাই মিলে খাবো। অনেকদিন যাবৎ জাম্বুরা ভর্তা খাওয়া হয় না। আমি জাম্বুরা পাড়ার জন্য জাম্বুরা গাছের নিচে যাইতেছি। এখন জাম্বুরা গাছের নিচে গিয়ে জাম্বুরা পারবো। ওই যে দেখা যায় জাম্বুরা, আমি জাম্বুরার মধ্যে হাত দিলাম, দুইটা জাম্বুরা পারবো। জাম্বুরা গুলা এত বেশি বড় হয় নাই, ছোট ছোট। একটা জাম্বুরা পেরে নিলাম, পেরে নিচে রাখলাম, তারপরে আর একটা জাম্বুরায় হাত দিলাম, ওই জাম্বুরাটাও পারতেছি। এখন জাম্বুরাটা নিয়ে যেতেছি ভালো করে কাটার জন্য। আমার সাথে আমাকে সাহায্য করতেছে আমার ছোট ভাই রানা। বলতেছে ভাই দেও আমি কাটি। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি জাম্বুরাটি কাটো। দুই ভাই মিলে জাম্বুরা কাটতেছি, রানা কাটতেছে, আমি দেখতেছি। আমি বলতেছি একটু ভালো করে কাটো, যাইতে জাম্বুরা গুলা ছিলতে অনেক সহজ হয়। তখন রানা বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি অনেক সুন্দর করে জাম্বুরা কাটবো। একটা জাম্বুরা কেটে ফেললাম। জাম্বুরা তেমন বড় না, অনেক ছোট, কারণ জাম্বুরা এখনো বড় হয় নাই। তারপরেও আমার ইচ্ছা আজকে ভর্তা যেভাবে হোক খাবই। তারপরে জাম্বুরা ভর্তা করার জন্য আমি দোকান থেকে একটা তেঁতুলের আচার আনাইলাম, আরো দুইটা চাটনি আনাইলাম, বাড়িতে পাঠাইলাম মরিচ, লবণ এবং সরিষার তেল আনার জন্য। আমি আর রানা দুইজনে মিলে জাম্বুরা গুলা সই গুলা ছড়াইতেছি। কিছুক্ষণ পরে ভর্তা করব। সই গুলা ছড়ানো শেষ হলেই আসলে অনেক ভালো লাগতেছে ভর্তা গুলা করে খাবো। কারণ জাম্বুরা ভর্তা খাওয়ার মজাই আলাদা। সই ছড়ানো শেষ, এখন ভর্তাটি মাখাবো। জাম্বুরা ভর্তাটার মধ্যে সরিষার তেল, তারপরে মরিচ এগুলা দিলাম। পিছন থেকে আমার ছোট ভাই সানিদ দেখতেছে ভর্তাগুলা মাখাইতেছি, জিভে জল চলে আসতেছে। আসলে এত সুন্দর ভর্তা দেখলে কার জিভে জল না আসে। অনেক সুন্দর করে ভর্তাগুলো আমার মাখাইলাম। মাখানোর সাথে সাথে আমাদের সবার মুখে জল চলে আসলো। কারণ এরকম জাম্বুরা ভর্তা দেখলে অবশ্যই মুখে জল চলে আসবে। আপনারাও এরকম সুন্দর জাম্বুরা ভর্তা করে খাবেন। এখন ভর্তা খাওয়ার পালা। রানা ভর্তা আগে মুখে দিল, তারপরে আবু সাইদ, তারপরে আমি মুখে দিলাম, তারপরে আমার ছোট ভাই সানিফ মুখে দিল। আহ কি শান্তি! এত সুন্দর ভর্তা আমার মনে হয় আগে কখনো খাই নাই। তেঁতুলের চাটনিটা দেওয়াতে ভর্তার টেস্টটা আরো অনেক বেড়ে গেল। আপনারাও এরকম সুন্দর ভর্তা খাবেন। আমার মন চাইতেছে এত সুন্দর ভর্তা খেলাম, আরো যদি ভর্তা পাইতাম তাহলে আরো সুন্দর করে খাইতে পারতাম। এরকম মজার ভর্তা কে না খাইতে পছন্দ করে। সানিপকে পাঠিয়ে দিলাম একটা কচু পাতা আনার জন্য, যে একটু ভর্তা বাড়িতে দিয়ে আসো। সানিপ কচু পাতা নিয়ে আসবে, আর একটু ভর্তা বাড়িতে দিয়ে দেব। কারণ ভর্তা শুধু একাই খাবো, বাড়িতে অন্য মানুষ আছে, তারাও খেয়ে দেখুক আমার বানানো ভর্তা।